মানুষের মন্তব্য নিয়ে আসলে আমি এটা একদমই মাথা ঘামাই না, একদমই কিছু মনে করি না। ভালো কিছু হলেও করে, খারাপ কিছু হলেও করে। সাকিব আল হাসানকে অপছন্দ করার তো কোনো কারণ আমি দেখছি না। আমি আসলে খেলাধুলা খুব একটা পছন্দ করি না, সো আমরা ভীষণ আশাবাদী। প্রথমবার খেললাম, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। একটা আউট করার পরে তো আরো বেশি কনফিডেন্ট বেড়ে গিয়েছিল। অবশ্যই খুব ভালো লাগছে, কারণ হলো যে আমাদের ছেলে প্লেয়াররা যেমন খুব ভালো খেলে, আমাদের মেয়েরাও খুব ভালো খেলে, দেখতেই পারলেন। সো আমরা ভীষণ আশাবাদী, অনেক এক্সাইটেড ছিলাম। আমি তো প্রথমবার খেললাম, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড আমার এখনও খুব ভালো লাগছে। ডেফিনেটলি বেড়ে গিয়েছিল। একটা আউট করার পরে তো আরও বেশি কনফিডেন্ট বেড়ে গিয়েছিল। আচ্ছা, আমি যেহেতু নেক্সট টাইম ছক্কা মারতে চাই, আমার হাতে যদি ব্যাট আসে আমি ট্রাই করবো, বাট আমার থেকেও ভালো খেলে আমার টিমের বাকি প্লেয়াররা, তো ওরা খেলাই বেটার আর কি আমার মনে হয়। আলোচনা সমালোচনা নিয়ে আমি আসলে এটা কিছুই দেখি না। মানুষ সমালোচনা করবে, আলোচনা করবে, এটা ভালো কিছু হলেও করে, খারাপ কিছু হলেও করে। মানুষের মন্তব্য নিয়ে আসলে আমি এটা একদমই মাথা ঘামাই না, একদমই কিছু মনে করি না। আমার কাছে মনে হয় যে নতুনত্ব কিছু হচ্ছে, ভালো, সবাই মজা করছে, এনজয় করছে, কেন না। আমি আসলে খেলাধুলা খুব একটা পছন্দ করি না, বাট আমার যেহেতু ব্যাডমিন্টন খেলা হয়েছে ছোটোবেলা থেকে একটু আধটু, সো ব্যাডমিন্টনটা একটু পছন্দের। আর এখন মানে এইবার খেলার পরে আমার ক্রিকেট সম্পর্কে অনেক কিছু ধারণা হলো, আমি যেটা একেবারেই জানতাম না, অনেক কিছু এখন জানতে পারলাম। তো এখন আমার ক্রিকেটও মনে হয় নেক্সট টাইম থেকে ক্রিকেট খেলা আমার দেখা হবে, অ্যান্ড ভীষণ ভালো লাগছে। কারণটা সাকিব আল হাসানকে অপছন্দ করার তো কোনো কারণ আমি দেখছি না। পছন্দ করার কারণ না জিজ্ঞেস করে অপছন্দ করার কারণ জিজ্ঞেস করলে করতে পারে না, অপছন্দ করার তো কোনো কারণই নেই আসলে। এই যে কোথা থেকে পেয়েছি বলতে, সবাই খেলছে, কলিগরা খেলছে, যারা আমরা কাজ করি সবাই খেলছে, তো কেন খেলবো না আসলে। আমি একটু ব্যস্ত ছিলাম, তারপরও মনে করলাম যে মজা হবে, অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। যেটা করে সেটা বুঝতে পারে আর কি। দুই জায়গা থেকে অনেক কষ্ট, আবার অনেক মজা। যদি কাজটা আরাম করে করা যায়, পছন্দ করে ভালোবেসে করা যায়, তাহলে ভালো লাগে। আর মনে হয় একটু লেখালেখি করতাম, জানি না কি হতাম।